হে গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলকে লাইক করেনি, তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। তো ফার্স্টে দেখে নিন, ফজরের ওয়েদারটা এরকম ছিল, চারিদিকটা অন্ধকার, কিন্তু সবাই উঠে পড়েছিল রোজা রাখার জন্য। আমি এইদিকে উঠে পড়েছিলাম, উঠে আমার সেহরি খাওয়া হয়ে গেছে। সেহরি খাওয়া হয়ে যাওয়ার পর তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়েছিলাম, আর তারপর আমি ফজরের নামাজ পড়ে নিয়েছি। তাহাজ্জুদ হচ্ছে ফজর 12টার মাঝখানে হয়, 12টা আর ফজরের নামাজের মাঝখানে হয়। তারপর সকাল আমি ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ার তারপর আমি ঘুম থেকে উঠে আব্বাসের জন্য চা করলাম। আব্বাজি কলকাতায় রোজ যায় কাজে, ওই জন্য রোজা রাখতে পারেন না। তারপর আমি আব্বাজি কাজে চলে যাওয়ার পর বাড়িটাকে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। তারপর বলুন, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রোজা কেমন যাচ্ছে। আমার তো রোজা মোটামুটি ভালোই হচ্ছে, সবটাই রাখছি। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আপনারা এতদিন অবধি আপনারা কটা রোজা রাখতে পেরেছেন। তারপর ঝাঁট দেওয়ার পর আমি তারপরে ওপরে যাই। দেখুন ওপরে ওয়েদারটা, বারান্দা থেকে এটা হচ্ছে আমাদের আম গাছ। দেখুন কত আম হয়েছে। চিন্তা করবেন না, আপনাদেরকেও দেবো। কমেন্টে জানাবেন যাদের যাদের এই আম দেখে লোভ লাগছে। তারপরে আমি বারান্দা থেকে ছাদের দিকে যাচ্ছি। দেখুন দেখুন আমাদের ছাদে কি আছে। এই দেখুন কত চেয়ার। অ্যাকচুয়ালি আমাদের এই চেয়ারের কাজ হয় বাড়িতে। অলমোস্ট এগুলো কমপ্লিট হয়ে গেছে, এগুলো আবার পাঠানো হবে। চেয়ার আর সোফাই দেখুন। আমি এখানে কাপড় শুকো দিতে এসেছিলাম। এই দেখুন আমার কিউট মতো একটা ছোট্ট গাছ আছে, ভালো লাগছে না? আর তারপর সকালে উঠে আমি দেখলাম ছাদে অনেকগুলো ছোট ছোট অনেক ফড়িং ছিল। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, দেখুন কত ফড়িং আকাশে উড়ছিল। দেখতে বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ দেখছিলাম, তাই দেখছিলাম আমি অনেকক্ষণ দাঁড়িয়ে। রোদ নেই, এরকম মেঘলা ওয়েদার ছিল আজকে সারাদিনটা। আপনাদের ওইদিকে কেমন ওয়েদারটা ছিল অবশ্যই জানান কমেন্টে। আপনাদের ওইদিকে কেমন ওয়েদার ছিল, রোদ নাকি মেঘলা? এই দেখুন এইদিকে আমি ছোলা চিনি কিনে নিয়েছিলাম দেওয়ার জন্য, প্যাকিং করছি। এদিকে আমি প্যাকিং করছিলাম। তারপরে জোহর হয়ে গিয়েছিল, গোসল করে আমি নামাজ পড়তে বসি জোহরের নামাজ পড়ার জন্য। আমি তারপরে জোহরের নামাজ পড়লাম। তারপর আমি কোরআন শরীফ পড়ছিলাম। কোরআন শরীফ পড়া আমার হয়ে গিয়েছিল। কোরআন শরীফ পড়ার পরে আমার জোহরের নামাজ পড়ে আমি এইদিকে দেখি মসজিদে এখনও নামাজ পড়ছে সবাই। দেখাচ্ছি, আমার আগে নামাজ পড়া হয়ে গেছে, মসজিদে এখনও সবাই নামাজ পড়ছে। কত সুন্দর লাগছে না বেশ, সবাই একসাথে। ওয়েদারটাও বেশ ভালোই ছিল সারাদিন। দুপুরের টাইমে হালকা রোদ হয়েছিল, হালকা রোদ উঠেছিল। এটা আমাদের হচ্ছে আমাদের পাড়ার মসজিদ, হাজারিপাড়া মসজিদ। আর তার ঠিক অপোজিটে আছে এই দেখুন আর একটা মসজিদ। এই দেখুন এইগুলো একদম পাশাপাশি আছে, এটা এখানে। আর দেখুন ঠিক এই দিক থেকে একদম এখানে
দুটো একদম পাশাপাশি মসজিদ আছে। দেখুন সবার নামাজ পড়া হয়ে গেছে, সবাই বাড়ি ফিরছে। গেস করুন এটা কে আসছে। এটা ছোটদা ভাই, এটা আমার দেওর হয়, এই হাই করছে। আর তারপরে জোহরের পরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমাদের ইফতারের জন্য সব রেডি করি। ছোলা ভিজানো, ওইদিকে মটর ভিজানো, মটর আছে ঘুগনি করার জন্য। তারপর আমি একে একে সব ফল কেটে নিই ইফতার করার জন্য। আপেল, পেয়ারা, নাশপাতি সব একে একে কেটে নিই। আমার তো ফল খেতে একদমই ভালো লাগে না, বাট তাও একটা একটা খাই, খেতে ভালো লাগে না অ্যাকচুয়ালি। আপনারা তো এমন আছেন যাদের এরকম ফল খেতে ভালো লাগে না? অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ফলের মধ্যে দেখুন এই তরমুজটাই খেতে ভালো লাগে। দেখুন আমি কত স্পিডে ফল কাটছি। আপনারা পারবেন এরকম স্পিডে ফল কাটতে? ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি। এই তারপরে মাগরিবের টাইম হয়ে গেছে, সবাই আমরা রেডি হচ্ছি ইফতার খাওয়ার জন্য। এই শরবত ঢেলে নিচ্ছি। পুরো ইফতারের আই থিঙ্ক এটাই বেস্ট। ইফতারের দিকে দেখুন টাইম হয়ে গেছে, এবার আমরা সব একে একে খেয়ে নিচ্ছি। এবার আমরা একে একে সবাই ইফতার করছি। আব্বাজি, এটা তোমাদের দাদা, বানিয়েছিলাম স্প্রিং রোল আর পটেটো বলস। তারপরে ইফতারের জন্য বানিয়েছিলাম একটু মোমোজ। অতটাও ভালো হয়নি, তাও ট্রাই করেছিলাম ফার্স্ট টাইম। আপনারা যদি কীভাবে বানিয়েছি মোমোজ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে ওটার আমি একটা ফুল ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তারপর আমরা সবাই মুড়ি খেয়ে নিলাম। চপ, বেগুনি, পেঁয়াজি, ঘুগনি ছিল। তারপর আমাদের ইফতার করা হয়ে গিয়েছিল। তারপর আমি কিছুক্ষণ রেস্ট নিলাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার তারাবির টাইম হয়ে গিয়েছিলো, ইফতার হয়ে গিয়েছিলো। তারপর আমি তারাবি পড়ে নিলাম। আপনারা কি রোজা রেখে আমার মতো তারাবি পড়েন? তারপর আমার তারাবির নামাজ পড়া হয়ে গিয়েছিল। তারপর হয়ে যেতে আমি আবারও দেখতে গিয়েছিলাম যে সবার হয়েছে কিনা।
না, এখনো মসজিদে পড়ানো হচ্ছিল। এখনো সবাই পড়ছিল মসজিদে সবাই। দেখুন তারাবি নামাজ পড়ার জন্য বেশি ভিড় হয়নি, অল্প লোক ছিল। এটা আমাদের এই মসজিদ, আর এটা দেখুন এই মসজিদটা পাশে পাশে, সেই মসজিদটা। এটা আমাদের মসজিদ, এটা ওই মসজিদটা। দেখুন বাচ্চারা দৌড়দৌড়ি করছে ওপারে, ওপরে দেখুন বাচ্চারা দৌড়দৌড়ি করছে। সবার নামাজ পড়া হয়ে গেছে, সবার নামাজ পড়া হয়ে গেছে, এবার সবাই বাড়ি ফিরছে। আমাদের দাদারা নামাজ পড়া হয়ে গেছে, ও চলে আসছে। তোমাদের দাদা সব বন্ধুর সাথে গল্প করতে করতে আসছে। নিচে দাঁড়িয়ে আছে, উপর দিকে দেখলো, দেখে সরে গেছে। এটা আমার দেওয়ার ছিল। হাই। আর চাঁদটা ফার্স্ট দিনকে দেখেছিলেন, চাঁদটা ওটাই মেন অ্যাট্রাকশন ছিল। চাঁদটা দেখুন, মাশাল্লাহ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর দেখা হচ্ছে পরে ভিডিওতে।